বন্ধুরা, আপনারা কি আপনার বাইকের মাইলেজটা অনেক কম পাচ্ছেন? তাহলে ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে ভিডিওটার মধ্যে আপনাদের সামনে এমন 5টা দুর্দান্ত টিপস দিব না, এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন আপনার বাইকের মাইলেজ কিন্তু একটু হলেও বাড়বে। তো আপনার নিজের রেজাল্টটা পাবেন। ঠিক আছে, যে টিপসগুলো দিচ্ছি আপনারা ফলো করবেন, রেজাল্ট কিন্তু 100% আপনারা পাবেন। তো কি সেই 5টা পয়েন্ট দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এরকম টাইপের বাইক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে হবে। চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। 1 নম্বর যে পয়েন্টটা সেটা হলো গুরুত্বপূর্ণ, সেটা হলো কি আপনার বাইকের এয়ার প্রেশারটা সবসময় মেনটেন রাখতে হবে। মানে আপনার বাইকের যে কোম্পানি থেকে যেটা বলে যে আপনার টায়ারে এতখানি হাওয়া লাগবে, সেই হাওয়াটা আপনার দেখবেন লেখাই থাকে। তো এই পরিমাণে কিন্তু আপনাদের হাওয়া সবসময় রাখতে হবে। দেখবেন 5-7 দিন পর পরে আপনাদের কিন্তু সেটা চেক করতে হবে। আপনার 5 টাকা করে যাবে দিতে, কি অসুবিধা আছে? 5-7 দিন পর পর একটু করে আপনারা চেক করবেন যে আপনার বাইকের এয়ার প্রেশারটা ঠিক আছে কিনা। যদি এয়ার প্রেশার কম থাকে আপনার বাইকে কিন্তু মাইলেজটা অনেকটা ড্রপ আপনারা দেখতে পাবেন। তো সেই জন্য বলবো কোম্পানি থেকে যেটা রিকমেন্ড করে 40 বা 50, সেই অনুযায়ী আপনারা কিন্তু হাওয়াটা আপনার বাইকে কিন্তু দেবেন, মানে বাইকের টায়ারের মধ্যে আপনারা দেবেন। এটা সবসময় মনে রাখবেন। 2 নম্বর যে টিপস আছে, আগেরটা না হয় অনেকে করে ফেলে, হাওয়াটা দেয়, কিন্তু এইটা কিন্তু অনেকে করে না। এর ফলে কিন্তু আপনার বাইকে অনেকটা মাইলেজ আপনারা কম দেখতে পান। সেটা হলো কি আপনার বাইকে এয়ার ফিল্টার। হ্যাঁ, আপনাদের কোম্পানি থেকে মোটামুটি 11-12 হাজার কিলোমিটার পর পরে আপনাদের এয়ার ফিল্টার চেঞ্জ করতে বলে। তো আপনারা কি করবেন, মোটামুটি 3000-4000 কিলোমিটার যখনই চলবেন বা 2000 থেকে 3000 কিলোমিটার যখনই চলবেন, তখনই আপনারা কি করবেন, আপনার এয়ার ফিল্টারটা আপনার খুলবেন, খুলে সেটাকে কিন্তু পরিষ্কার করবেন। ঠিক আছে, নতুন চেঞ্জ করার দরকার নেই, আপনারা শুধু পরিষ্কার করবেন। হাওয়া যেখানে আপনাদের যে বাইকে হাওয়া দেয় না, বাইকের দোকানে গেলে সেটা করে দেবে, বেশি টাকাও নেবে না। শুধু খুলে জাস্ট আপনারা শুধু পরিষ্কার করে নেবেন, করে আবার লাগিয়ে দিবেন। তো এইভাবে যদি আপনারা পরিষ্কার করেন তাহলে দেখবেন আপনার কিন্তু বাইকের মাইলেজটা কিন্তু অনেকটা বেশি দিচ্ছে। 3 নম্বর যে পয়েন্টটা আছে না, সেটা হলো কি ওভারলোডিং। হ্যাঁ, এখন একটা আপনার বাইক নিয়েছেন, এবার বাইক নেওয়ার পরে মনে হয় যে আমার বন্ধু 2-3টা আছে, আমি 3জনকে মানে 4জন মিলে একসঙ্গে যাচ্ছেন, 3জন মিলে একসঙ্গে যাচ্ছেন। তো এইভাবে যখন আপনার ওভারলোডিং নিয়ে বাইকটা যাবেন তখন কি হবে, আপনাদের ইঞ্জিনের মধ্যে প্রেশার পাবে। এই প্রেশারের ফলে কিন্তু আপনাদের ইঞ্জিনটা ঘুরতে অনেকটা কষ্ট হবে ইঞ্জিনে। ঠিক আছে, সেই কারণে কিন্তু তেলটা অনেক বেশি খাবে। এক কথায় বাইকে যখন ওভারলোডিং করবেন এতে ইঞ্জিনে চাপ পড়বে, এর সাথেও আপনার কিন্তু বাইকে হচ্ছে মাইলেজটা কম দেখতে পাবেন। তো আপনাদের করণীয় কি, আপনার যতটা পারবেন বাইকে স্লো রাইড করার চেষ্টা করবেন, বা আপনার 2জন ঠিক আছে, তার থেকে বেশি যখন আপনার ওভারলোডিং করবেন, এক কথা যত ওভারলোডিং করবেন তত বেশি আপনার মাইলেজটা কিন্তু কম দেখতে পাবেন। যত কম আপনার বাইক নিয়ে চলবেন, মানে যত বেশি জনকে উঠাবেন না, তত আপনার মাইলেজটা কিন্তু বেশি দেখতে পাবেন, কারণ ইঞ্জিনের মধ্যে কম চাপ পড়বে। তো এই জিনিসটা আপনারা কিন্তু করবেন। আর এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করে দিবেন। 4 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হলো অনেকে করে, সেটা হলো বাইক চালানোর ক্ষেত্রে যারা হচ্ছে নতুন বিগিনার আছে তারা তো করেই, এবারে যারা পুরনো আছে তারা অনেকে করে, এটা অভ্যাসের কারণে হয়ে যায়। সেটা হলো কি অতিরিক্ত ক্লাস প্রেস করা। হ্যাঁ, অনেকে কি করে যে কারণে অকারণে সবসময় আপনার ক্লাসটাকে হাত দিয়ে রাখছেন, এটা কিন্তু করবে না। বা আপনারা একটু থামতে হলে আপনারা আগে ক্লাস প্রেস করছেন, বা সবসময় মনে করেন ক্লাসটা আপনাদের কাছে সবার আগে যায়, ব্রেক করার আগে ক্লাসটা বেশি আপনারা প্রেস করেন। এরকম যখন বেশি আপনার ক্লাস প্রেস করবেন আপনাদের কিন্তু মাইলেজটা ড্রপ দেখতে পাবেন। এবং হচ্ছে অ্যাক্সেলেটর একটা ব্যাপার চলে আসে এর সাথেও। আপনারা অনেকেই কি আছে অ্যাক্সেলেটর সবসময় পাকাতে থাকে, বা এরকম হচ্ছে অ্যাক্সেলেটর বেশি টানে কম টানে, এরকমও যখন আপনারা করবেন তখনও কিন্তু আপনার মাইলেজটা কম ড্রপ আপনারা দেখতে পাবেন। তো বেশি আপনাদের সবসময় অ্যাক্সেলেটর পাকাবেন না, ক্লাস বেশি ইউজ করবেন না, তাহলে কিন্তু মাইলেজটা আপনার অনেকটা আপনারা বেশি দেখতে পাবেন। 5 এবং লাস্ট যে পয়েন্ট আছে সেটা হলো হাই আরপিএম এ বাইকটা চালানো। হ্যাঁ, হাই আরপিএম মানে আপনারা দেখবেন 2000, 3000, 4000, 5000, 10,000 এরকম আরপিএম কিন্তু লেখা থাকে আরপিএম মিটারে। হ্যাঁ, তো এইটার মধ্যে অনেকে কি করে দেখবেন এর মধ্যে একটা রেড চিহ্ন দেওয়া থাকে, তার থেকে বেশি যখন যায় বা রেড চিহ্ন তো চলে যায় আরপিএম মিটার, দেখা গেল 4000, 6000 উপরে আপনারা চালাচ্ছেন সবসময় বাইকটাকে, তাহলে কিন্তু আপনাদের মাইলেজ ড্রপ দেখতে পাবেন। আপনারা যদি সত্যি মাইলেজটাকে আপনারা হচ্ছে বেশি বাড়াতে চান, তাহলে আপনারা কি করবেন, আপনার লো আরপিএম এ বাইকটাকে চালাবেন, মোটামুটি 60-70 চালান, বাইক ঠিক আছে, আপনার মাইলেজটা কিন্তু ভালো দেখতে পাবেন। এবং যখন বেশি ওভার স্পিডে আপনার বাইকটা চালাবেন তখনও কিন্তু আপনার মাইলেজটা ড্রপ দেখতে পাবেন। তো এই পয়েন্টগুলো আপনারা সবসময় মাথায় রাখবেন, এই পয়েন্টগুলো অনুযায়ী আপনারা চলবেন, দেখবেন আপনার বাইকে মাইলেজ অনেক বেশি দেবেন। আর এবং টাইম টু টাইম আপনার বাইকটাকে সার্ভিসিং করাবেন, মোবাইলটা সবসময় চেক করবেন যে ঠিক আছে কিনা, এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। বাইকের মাইলেজে কিন্তু আপনার পারফেক্ট পাবেন এবং অনেকটা বেশি পাচ্ছেন আগের তুলনায়। এই পয়েন্টগুলো যারা জানতো না অবশ্যই তাদেরকে শেয়ার করবেন ভিডিওগুলো, যাদের কাছে বাইক রয়েছে। তো এটাই ছিল আজকে ভিডিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে একেবারে ভুলবেন না। চলুন আজকে আমি ততটুকু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।